মুমিন মুসলমানের বাচ্চাইনতে কোরআন শরীফ হিফজ করেন। কোরআন শরীফ লেখা আছে কাগজের মাঝে, আছে নানি মুসহাফ, আর হাফিজগুলোর সিনার মাঝেও কোরআন শরীফ আছে। জানা রাখা দরকার যে আরও আসমানি যে কিতাবগুলো আছে এটার হাফিজ দুনিয়াত নাই, একমাত্র কোরআন শরীফের হাফিজ অগণিত অসংখ্য হাফিজ দুনিয়াতে আছে। এখন লেখা কোরআন শরীফ থেকে কেউ যদি একটা ফাতা চায় হরাইলি তো পারব, সিরিয়াল নিয়ে যদি খালি দি মিটাইলে যদি সম্ভব, কিন্তু কোরআন শরীফ যে হিফজ করিয়া যে হাফিজ হলোর সিনার মাঝে যে কোরআন শরীফ আছে যে হেফাজত, এটা খেয়েও মিটানি সম্ভব নেই, হোক পারছেন। এতে দেখা যায় যে লিখিতভাবে যেলা হেফাজত এর থেকে আরও বেশি হেফাজত হইল হাফিজগুলোর সিনার মাঝে যে আল্লাহ কোরআন শরীফ রাখছেন, ওটা বেশি হেফাজত হইল। মাহতারাম হাজিরিন, এই হাফিজগুলোর যে কোরআন শরীফ পড়েন, হাদিস শরীফ আছে একটা হরফ পড়লে 10টা নাকি, এটাও যে সীমাবদ্ধ হইলা নাই, নিয়তর কারণে, খুলুসিয়তর কারণে, সময়ের কারণে সওয়াব বাড়ে। সওয়াব বাড়ে না, সময়ের কারণে সওয়াব বাড়ে। রমজান শরীফও ইবাদত করলে এটার সওয়াব আল্লাহ বেশি দিন, এটা তো সময়ের কারণে সওয়াব বাড়ে। ওলা ইখলাসের কারণে সওয়াব বাড়ে। রমজান শরীফও তো হাদিস শরীফও আছে, বহুত লম্বা এক হাদিস থেকে একটা টুমা কই যে মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু। রমজান শরীফে একটা ফরজ যে আদায় করলো, এ যেমন রমজানের বারা 70টা ফরজ আদায় করছে, অত বাড়িয়া সওয়াব খানে পাইল বলে রমজান শরীফের ফজিলত আছে। অন্য দিন থেকে, অন্য মাস থেকে রমজানের ফজিলত বাড়িয়া। দুনিয়ার যত ধর্ম আছে, তবে ওখানে আগে জানা দরকার যে ধর্ম বলতে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এর মানে হইল আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। একমাত্র, এটা তর্জমা বলা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। যাই হোক, দুনিয়াত যত প্রচলিত যত ধর্ম আছে, এটার মানুষের জিগাইলে তার ধর্মগ্রন্থ সম্বন্ধে, যেমন হিন্দু মানুষের জিগাইলে তার ধর্মগ্রন্থ সম্বন্ধে কইব এটা গুরুদেবে জানেন, তারা জানে না। এটা খ্রিস্টানের হরতালে খ্রিস্টানরে জিগাইলে কইব এটা আমরা ফাদরিয়ে জানেন, ফাদারে জানেন। ওলা ইহুদির ফুয়ারে জিগাইলে কইব এটা আমরা মোল্লায় জানেন, আর কি উস্তাদে জানেন। একমাত্র মুসলমান হল রে আল্লাহ রাখছেন ওলা যে ছোট বড় কোরআন শরীফ একটা আরবি আলিফ পর্যন্ত একজন মানুষের চিনে না, ইলা মানুষও আছে, কিন্তু এটা সব মানুষের কোরআন শরীফ কিছু জানে। সুবহানাল্লাহ। কারণ হইল কোরআন শরীফ আল্লাহ কিছু পড়া, কোরআন শরীফ নমাজও কিছু পড়া লাগে, নমাজও কেরাত পড়া ফরজ। এর লাগে নমাজ আদায় হইবার মতো তো সূরা কেরাত তো আমরা যে কোনো মানুষে মুখস্থ করে শিকিলেন। এই হিসাবে রুয়ে জমিনে যত মুসলমান আছেন সারা কোরআন শরীফ কিছুটা মুখস্থ এরার আছে, অন্য কোনো ধর্ম ইলা পাওয়া যায় না। আর একটা কথা হয়ে শেষ করি, কোন বালাগামা দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়া দাল্লু আলা শাররি কাফাইলিহি। বালাগামর ফত যে বাতাইয়া দে, হে বালাগাম করনেওয়ালার সমান সব পায়। বুরাইর ফত যে দেখাইয়া দে, হে ও বুরাইর ওবাল তার উপরে আয়, সমভাবে আয়। কোরআন শরীফ পড়ুন, এক হরফ পড়লে দোষ নাকি, সময়ের কারণে বুঝাইলাম না, তা নেকি বাড়ে। আল্লাহ নেকি বাড়াইয়া একেবারে ইলাও দেন বেগৈরে হিসাব,
বেহিসাব নাকি আল্লাহ দিতে পারেন দেন। এখন হরুতা হলে কোরআন শরীফ পড়ে হাফিজি মাদ্রাসা, কোনো হাফিজি মাদ্রাসা আছে না তে পড়ে, তো তারা জফের সওয়াবর এক হরফে 10 নাকি। হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমাইছেন লা কুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন। আল্লাহ নবী ফরমাইছেন যে আলিফ লাম মিম যে এক হরফ এটা আমি কই না, বাল আলিফুন হরফুন, আলিফ আলগা এক অক্ষর, লাম আলগা এক অক্ষর, মিম আলগা এক অক্ষর। এর মানে হইল যে মানুষে পড়িল তিলাওয়াত করলো আলিফ লাম মিম, তার নামায় আমল 30টা নিকলে। হাবিচা বলে পড়াইতরা, হরুতায় পড়াইতরা, সব পাইতরা আসানি না। এটা শরীক হই থাকিলা আমরা এটার মধ্যে কোনো অংশ হওয়ার সুযোগ আছে কিনা বলে আছে। নেকি কামও সহযোগিতা করলে নেকি কাম করনেওয়ালার সমান সওয়াব আল্লাহ দান করেন, দলিলের কথা। এর লাগি হাফিজি মাদ্রাসার ছাত্রর পড়ার সহযোগিতা যদি আপনি করেন, যেমন আমরা জাগির দিই একটা ফুয়া আপনার বাড়িতে খাইয়া পড়ে, তো আপনি সওয়াব শরীক হইব। হোক সুবহানাল্লাহ। হাফিজি মাদ্রাসার সাহায্য করেন যদি, তো ওটা তো আপনি শরীক হইবা। বুঝবাইছেন না কথাটা? যেহেতু এনে একটা হাফিজি মাদ্রাসা, আপনারা এটারে এই মাদ্রাসারে মহব্বতের নজরে দেবেন যান, সাহায্য সহযোগিতা করেন যান, হরুতারে জাগির খাওয়াইন যান। বুঝছেন না কথা? জাগির একবার যে মানুষে যে গরো জাগির হয়, দেখা যায় দাদার জমানা তো আছে, বাপর জমানা তো, ফুয়ার জমানা তো মজা পাইলিস। একটা হাফিজি মাদ্রাসার একটা বাচ্চা যদি আপনার কোনো জাগির থাকে, এর মানে হইলে যে সকালেও কোরআন শরীফ পড়ে, রাইতেও কোরআন শরীফ পড়ে, দৌড়ার ছাত্র যদি তাইলে ফতাবেলা উঠিয়াও পড়ে, সকালেও পড়ে। এর মানে হইল যে হাফিজি মাদ্রাসার ছাত্র আপনার কোনো জাগির, এর মানে হইল কোরআন শরীফের তিলাওয়াত আপনার কোনো জারি আছে। আর সব জিকির তেকিয়া বাড়িয়া জিকির হইল, আফদলুল জিকির হইল তিলাওয়াতুল কোরআন। কোরআনের তিলাওয়াত হইল সবচেয়ে বড় জিকির। তো চেষ্টা করেন যান ছাত্র জাগির দিবার, মাদ্রাসার সাহায্য করবার। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ছাত্র ভাগলি দিলে আমি দোয়া করে দিই। গ্রাম বাদেশ্বর পড়াশোনা ডাক পূর্ব বাদেশ্বর উপজেলা গোলাপগঞ্জ জেলা ছিল। হাফিজ খালেদ আহমদ, পিতা মৌলানা কবির আহমদ, গ্রাম বাদেশ্বর পড়াশোনা ডাক পূর্ব বাদেশ্বর উপজেলা গোলাপগঞ্জ জেলা ছিল। পাগড়ি দাদা হাজি মোহাম্মদ আব্দুল জলিল সুরেগার। হাফিজ মোহাম্মদ আব্দুল সামাদ, হাফিজ মোহাম্মদ আব্দুল সামাদ, পিতা মিত্র মহিলারী, গ্রাম দক্ষিণ লক্ষ্মীপাশা, ডাক্তার লক্ষ্মীপাশা উপজেলা গোলাপগঞ্জ জেলা শ্রেষ্ঠ। পাগড়ি দাদা হাজি সুরুজ আলী, দক্ষিণ মদনগরী ইলাইগঞ্জ গোলাপগঞ্জ ছিলেন। হাফিজ মোহাম্মদ আব্দুল সামাদ, পিতা মিত্র মহিলারী, গ্রাম দক্ষিণ লক্ষ্মীপাশা, ডাক্তার লক্ষ্মীপাশা উপজেলা গোলাপগঞ্জ জেলা ছিলেন। হাফিজ মসউদ আহমদ, হাফিজ মসউদ আহমদ,
পিতা কারি আব্দুল শহীদ, গ্রাম ইনামপুর, ডাকঘর ব্রাহ্মণগ্রাম, উপজেলা জকিগঞ্জ, জেলা সিলেট। পাগড়িদাতা শাহিন আহমদ, পিতা মাসুদ মিয়া, গ্রাম গাজীরপাড়া, ডাকঘর গাজীরপাড়া, উপজেলা। হাফিজ মসুদ আহমদ, পিতা কারি আব্দুল শহীদ, গ্রাম ইনামতি, ডাক ব্রাহ্মণগ্রাম, উপজেলা জকিগঞ্জ, জেলা সিলেট। হাফিজ জুবাইর আহমদ, পিতা মৃত ফারুক আহমদ, গ্রাম ইসলামপুর মুজরাই, গ্রাম ইসলামপুর মুজরাই, ডাক ইলাইগঞ্জ, উপজেলা দক্ষিণ। পাগড়িদাতা শাহিন আহমদ, পিতা মাসুদ মিয়া, গ্রাম গাজীরপাড়া, ডাকঘর গাজীরপাড়া, উপজেলা দক্ষিণ, জেলা সিলেট। হাফিজ জুবাইর আহমদ, পিতা মৃত ফারুক আহমদ, গ্রাম ইসলামপুর মুজরাই, ডাকঘর ইলাইগঞ্জ, উপজেলা দক্ষিণ, জেলা সিলেট। बहुत परेशानी था सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ পরবর্তীকারী মজলিসে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মজলিসের সাহায্যকার হলে আল্লাহ তুমি তোমার তরফ থেকে সাহায্য করিও। আমরা মাফ করি দেও, আমরা মুর্দাগান্ডে মাফ করি দেও। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমারে মাফ করি দেও। আল্লাহ যে বাচ্চাতে হিস শেষ করিয়া ফাগুলি লিয়া যাইতা, আল্লাহ এর জরিয়া কোরআন শরীফের তালিম জারি রেখিও। তারার উস্তাদ হলোর পক্ষ থেকে এরারে সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও। আল্লাহ এই বাচ্চাতে বাড়ির জাগির খাইয়া সাহায্য হইয়া কোরআন শরীফ হিফজ করছেন, এই বাড়ির মানুষের লাগি সদকায়ে জারিয়া হিসেবে এরারে কবুল ফরমাও। এই মাদ্রাসারে যারা সাহায্য করেন আল্লাহ তোমার তরফ থেকে তারারে সাহায্য করি। আল্লাহ মাদ্রাসারে সাহায্য করি করি যারা কবর গেছেন গি তারারে গরিক রহমত করো, জান্নাতুল ফিরদাউস এনায়েত করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ আমরা জানি যে মুশকিল আছি তোমার জানা আছে রে আল্লাহ। আমরা মুশকিলাতরে আসান করে দেও। আমরা জায়েজ মাকাসিদ তোমার হাবিবর খাতিরে পুরা করে দেও। আমরা আওলাদর দুনিয়া আখিরাত উজালা করে দেও। আল্লাহ আমরা সাব কিবলার দরজা বুলন্দ করে দেও। হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা উপরে মওলা
তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইসেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও। আল্লাহ আমরা দুয়ারে কবুল ফরমাও। ভিখারিয়ে দরজাত জ্ঞানা ভাইলে অন্য দরজাত যায় রে আল্লাহ। তুমি মৌলার দরবার থেকে খালি হিললে আর যাইবার জায়গা আমরা তোমার হাবিবর ওয়াসিতা দিয়ার আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা বিমারি হলরে সেহত দিয়ে যাও মৌলা। আল্লাহ আমরা বিমারি হলরে শিফা নায়ত করো। দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরস্তি দিয়ে তোমার রাখিবার তৌফিক দিও। আল্লাহ দুনিয়া থেকে যে সময় নিবারে আল্লাহ ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সকরাতুর মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দিও মৌলা। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।